ওই জান্নাতটা কেমন রে ভাই? তিরমিজি শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেই জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানাইছেন? নবীজি বলেন, ও আবু হুরায়রা, আমরা যেই জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানান? জান্নাতের দেওয়াল আল্লাহ কি দিয়ে বানায়? লাবিনাতুম মিন ফিদ্দাহ ওয়া লাবিনাতুম মিন যাহাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের কোন কোন ইট জান্নাতি রূপা দিয়া বানান, ওয়া লাবিনাতুম মিন যাহাব। আল্লাহ জান্নাতের কোন কোন ইট আল্লাহ জান্নাতি স্বর্ণ দিয়া বানান। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের কোন কোন ইট জান্নাতি রূপা দিয়া বানান, কোন কোন ইট আবার জান্নাতি স্বর্ণ দিয়া বানায়। জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়া বানায়? দুনিয়াতে ইটের মশলা বানানো হয়, সিমেন্টের বালু দেয়, এরপর সাধারণ বালু দেয়, এরপর পানি দেয়, এই তিনটা একত্রিত কইরা দুনিয়ার ইটের মশলা বানানো হয়। কিন্তু জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়া বানান? বলে জান্নাতি আতর, মিশক আম্বর দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ইটের মশলা তৈরি করেন। আলহামদুলিল্লাহ মান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ মান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। কারো জবান যেন বন্ধ থাকে না, মোহাব্বত নিয়া চিৎকার দিয়া বলি আলহামদুলিল্লাহ। জান্নাতের ইটের মশলা আল্লাহ জান্নাতি আতর দিয়া বানান, এই জন্যই তো জান্নাতের এমন ঘ্রাণ। নবীজি হাদিসের মধ্যে বলেন, জান্নাতীরা জান্নাতের কাছে যখন যাবে কত দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, 40 সানা, জান্নাতীরা 40 বছর দূরে থাকবে, 40 বছর দূর থেকে জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাইতে থাকবে। এই যে লাইটিং করা হয়, প্যান্ডেলের ভিতরে যে লাইটিং করা হয়েছে, এই লাইটের আলোর উদ্দেশ্য কি? আলো ভিতরে পড়ুক নাকি বাহিরে যাক? কোনটা উদ্দেশ্য বলেন? আলো ভিতরে পড়ুক। তারপরেও ফাঁক ফকর দিয়া কিছু আলো বাহিরে যায় কি যায় না? কিছু আলো বাহিরে যায়। বলে এই কিছু আলো এত কম, এটা দিয়ে লেখাও যায় না, ওই আলোটুক দিয়ে পড়াও যায় না। ভিতরে আসলে দেখা যায়, কিন্তু বাহিরে গেলে ফাঁক ফকর দিয়ে যে আলো হয়, ওই আলো দিয়ে কিছু পড়াও যায় না, লেখাও যায় না। তাহলে আলোর উদ্দেশ্য হলো ভিতরে আলোকিত হোক। জান্নাতের ঘ্রাণের উদ্দেশ্য কি? জান্নাতের ঘ্রাণের উদ্দেশ্য বাহিরে ঘ্রাণ যাক, এটা উদ্দেশ্য, নাকি ভিতরে ঘ্রাণ থাকুক, এটা উদ্দেশ্য? ভিতরে থাকুক। কারণ জান্নাতীরা থাকবে কোথায়? জান্নাতের ভিতরে। বাহিরে ঘ্রাণ যাওয়া উদ্দেশ্য না, কিন্তু ফাঁক ফকর দিয়া কিছু আলো জান্নাত, কিছু ঘ্রাণ জান্নাতের বাহিরে যাবে কি যাবে না? এই কিছু ঘ্রাণ নবীজি হাদিসের মধ্যে বলেন, এই কিছু ঘ্রাণ কত? 40 বছর দূর থেকেই জান্নাতীরা এই কিছু ঘ্রাণ পাবে। আপনি চিন্তা করেন, বাহিরের কিছু ঘ্রাণ যদি এত হয়, জান্নাতের ভিতরের ঘ্রাণ না জানি কেমন হবে। জান্নাতের ভিতরের ঘ্রাণ কেমন ওটা তো না গেলে বোঝা যাবে না। তবে এতটুকু হাদিসের মধ্যে পাই, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, জান্নাতীদের রমণীদের যে ওড়না থাকবে, জান্নাতি রমণী, জান্নাতি বিবি, জান্নাতি নারীর যে ওড়না থাকবে, এই ওড়নার একটা কোণা যদি আসমানের নিচে পেশ করা হয়, পুরা দুনিয়া ঘ্রাণে ভরে যাবে। কিয়ামত পর্যন্ত ঘ্রাণ থাকবে, এই ঘ্রাণ আর কখনো দূর হবে না। জান্নাতি রমণীদের ওড়নার কোণা যদি এমন ঘ্রাণ হয়, ও মেরে মুহতারাম ভাইও, তাহলে জান্নাতি রমণীর ঘ্রাণটা কেমন? জান্নাতের ভিতরের ঘ্রাণটা কেমন? জান্নাতি খাবারের ঘ্রাণটা কেমন? এবার জান্নাতীরা জান্নাতের দিকে যাবে, 40 বছর দূর থেকে জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাবে। এখন প্রশ্ন হইল, হযরত এত দূর থেকে যে জান্নাতীরা যাবে, পা হাইটা গেলে তো কষ্ট হবে, তাই না? পা হাইটা গেলে তো কষ্ট হবে। হযরত জান্নাতীরা জান্নাতের কাছে যাবে কেমনে? জান্নাতের বাহিরে তো ওই মাসআলা না যে মনে মনে বলবে আর জান্নাতের গেটের সামনে আইসা পড়বে, এটা তো জান্নাতের বাহিরে হবে না। মনে মনে বলার কাম শুরু হবে জান্নাতের ভিতর থেকে, জান্নাতের বাহিরে না। তাইলে এই 40 বছরের পথ কেমনে অতিক্রম করবে? আল্লাহু আকবার। একটা হাদিস মনে পড়ে যায়, জান্নাতীদের খাটের হাদিস। আমি যখন তিরমিজি শরীফ 2য় খণ্ড আমার উস্তাজে মুহতারাম আল্লামা হিলালউদ্দিন দামাত বরকাতুল আলিয়া ওনার কাছে পড়তেছিলাম, জান্নাতি আলোচনা যখন পড়তেছিলাম, এর মধ্যে একটা হাদিস পাইলাম। কি হাদিস?
আল্লাহ জান্নাতীদের জন্য এমন একটা খাট দিবে, জান্নাতীদের খাট গুলা কেমন হবে? বলে ওই খাট যদি জমিনে রাখা হয়, খাটের নিচের জায়গা জমিনে ঠেকবে, খাটের উপরের অংশ আসমানে ঠেকে যাবে। এই হাদিসটা পড়ার পর আমি হযরতকে জিজ্ঞাসা করলাম, হযরত এত উঁচা খাটে আমরা উঠবো কেমনে? হ্যাঁ, বিমান দিয়া উপরে যাইতে পারি না, বেশি ওই মেঘ পর্যন্ত আটকায় যাই, তারকার কাছে যাইতে পারি না, এরপরে চাঁদের কাছে যাইতে পারি না, সূর্যের কাছে যাইতে পারি না। এই আল্লাহ পাক আসমান জমিনের মাঝখানে যে তারকাগুলা রাখছেন, এই তারকাগুলার সবার নিচে তারকা যেটা, এই তারকা নাকি জমিন থেকে, বিজ্ঞান বলে এই সবার নিচের তারকা জমিন থেকে মাত্র 9 কোটি বছরের রাস্তা। কয় কোটি? তাহলে এই নিচের তারকায় যদি 9 কোটি বছর হয়, আমি জিজ্ঞাসা করলাম, হযরত এত বড় খাট, ওই খাট নাকি নিচের জায়গা জমিনে ঠেকবে, উপরের অংশ নাকি আসমানে ঠেকবে, হযরত এত বড় খাটে আমরা উঠবো কিভাবে আর নামবো কিভাবে? হযরত আরেকটা হাদিস শুনাইয়া দিলেন যে জান্নাতে পা দিয়া উঠতে হবে না, বায়া বায়া উঠতে হবে না, শুধু মনে মনে বলবে আল্লাহ, ওই খাটে শুইতে চাই, ওই কোটি কোটি মাইল উপরে থাকবে বিছানা, বলতে দেরি হবে, খাটের উপরে উঠতে দেরি করবে না। আবার মনে মনে বলবে, আবার খাটের নিচে নেইমা যাবে। জান্নাতের ভিতরে কোনো সুইচ চাপ দেওয়া লাগবে না, কোনো অর্ডার দেওয়া লাগবে না, মুখ দিয়ে বলতে হবে না, শুধু মনে মনে বলবে তো হয়ে যাবে। কিন্তু এখনো তো জান্নাতীরা জান্নাতের বাহিরে 40 বছর দূরে। 40 বছর আপনি এত কাছে মনে করেন না। আমাদের এই গোলাকার পৃথিবীটা, এই পৃথিবীর এক প্রান্তে বাংলাদেশ, পুরা বিপরীত সাইড আরেক প্রান্তে আমেরিকা। এই পুরা গোলাকার পৃথিবীটা 51 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটার। এই বাংলাদেশ থেকে বিমান রওনা দিয়ে একেবারে উল্টা সাইড আমেরিকায় বিমান পৌঁছাইতে সময় লাগে মাত্র 22 ঘন্টা। বলেন কয় ঘন্টা? আপনি চিন্তা করেন, 22 ঘন্টায় যদি এত বড় গোলাকার পৃথিবী ভ্রমণ করা যায়, 40 বছরে কয় কোটি পৃথিবী ভ্রমণ করা যাবে? এই 40 বছর দূরে থাকবে জান্নাতীরা জান্নাতের থেকে। তো এত দূরের পথ জান্নাতীরা কি দিয়ে অতিক্রম করবে? চলেন আমরা অন্য একটা হাদিস থেকে জেনে আসি। নবীজিকে যখন মেরাজের রজনীতে নেওয়া হয়, মেরাজের রজনীতে আল্লাহর কাছে নেওয়া হয়, উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া, জমজমের পাশে শুয়াইয়া, বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা, ভিতর থেকে সবকিছু বের করে জমজমের পানি দিয়ে ধুইয়া, জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা, ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা, হযরতে জিবরাইল এমন করে ইশারা দিয়া সিনায় জোড়া লাগাইয়া, বুড়াকের পিঠে চড়াইয়া, বাইতুল মুকদ্দাসে নিয়া, সমস্ত নবীদের ইমাম বানাইয়া, ইমামুল আম্বিয়া বানাইয়া, 7 আসমান দেখাইয়া আর জান্নাত দেখাইয়া, সীমান্তের বড়ই গাছের কাছে নিয়া, রফরফের পিঠে চড়াইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে নিজের কাছে নিয়া, নিজের পাশে বসাইয়া লম্বা সময় পর্যন্ত গল্প সল্প করেন। ওই যে মেরাজের রজনীতে আল্লাহ যে নবীজিকে আল্লাহর কাছে নিছিলেন, সর্বপ্রথম যেই যানবাহনটা দিয়ে নিছিলেন, ওই যানবাহনের নাম হলো বুরাক। ওই যানবাহনের নাম কি বলেন? বুরাক। এই বুরাকের পিঠের মধ্যে নবীজি পা দেয়, আবার পা সরায় ফেলে। হযরতে জিবরাইল বলেন, এই বুরাকটা কেমন?